আসসালামু আলাইকুম। জীবনে হতাশ হবেন না, ভরসা রাখুন আল্লাহর উপর। সফলতা অবশ্যই আপনার আসবে ইনশাআল্লাহ। মানুষের ভাগ্য যদিও ফিক্সড, তবে আল্লাহ তাআলা কিন্তু মানুষের চাওয়ার কারণে সে ভাগ্য চাইলে পরিবর্তন করতে পারেন, কারণ আল্লাহ পারেন না এমন কিছু নেই। মানুষ চেষ্টার অতিরিক্ত কিছু পায় না, চেষ্টার পরে যেটা পায় সেটাই তার ভাগ্য। এখন আপনার ভাগ্যে কি লিখা আছে সেটা কিন্তু আপনি জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই গায়েবের খবর জানেন। তো এখন সেটা ধরে যদি আপনি চেষ্টা না করেন যে আমার ভাগ্যে লিখা আছে যে আমি এই জিনিসটা পাবো না, কিন্তু তার জন্য আপনি চেষ্টা করলেন না, আল্লাহর কাছে চাইলেন না, সেই ক্ষেত্রে আপনি সেটা যদি সরাসরি ভাগ্যের দোষ দেন, তাহলে তো বলা যায় যে আপনি এক প্রকার পাগল। ঠিক আছে? কারণ হলো, ভাগ্যের দোষ মানুষ তখনই দিতে পারবে যখন সে চেষ্টা করে ওই জিনিসটা পায়নি। ঠিক আছে? তো এখন এই জন্য বলবো যে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার চেষ্টা, লক্ষ্য যদি এবং নিয়ত যদি ঠিক থাকে, তাহলে একদিন না একদিন ইনশাআল্লাহ সফলতা আসবেই। তার সবচেয়ে বড় প্রমাণ হলো, আপনি সমাজে, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার নিজের পার্সোনাল লাইফে দেখুন যে এই ধরনের প্রমাণ শত শত আছে। ঠিক আছে? তো আমি যদি আমার নিজেকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যখন আমার একটা জবের বিশেষ প্রয়োজন, তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে ডুয়েট অ্যাডমিশনে ভর্তি হই। শর্ট এবং লং করার পরে আমার চান্স না হওয়ার পরে আমি একটু হতাশ হয়ে যাই। তো আমার একটি জবের বিশেষ প্রয়োজন, পারিবারিক বা ব্যক্তিগত কারণেই হোক। আমি তারপরে ওয়ালটনে জব করার জন্য জব নেওয়ার জন্য চেষ্টা করলাম যে এখানে জব করে পাশাপাশি আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করবো, যেহেতু ঢাকার কাছে ফ্যাক্টরি চন্দ্রাতে। তো আমি সেইখানেও জব নিয়ে একদম মেডিকেল টেস্ট দিয়েও সেইখান থেকে বাদ পড়ে যাই। এখন জানি না কর্তৃপক্ষ কেন বাদ দিল, সাধারণত এই কন্ডিশনে গিয়ে কেউ বাদ পড়ে না। তো তারপরে আমি কিন্তু অনেকটা হতাশ হয়ে যাই। আমি আমার এলাকার এক ভাইকে ধরে, উনি একটা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট জিএম হিসেবে আছে। তো আমি একটা গার্মেন্টস সেক্টরেই বলা যায়, সেইখানে আপনার মেইনটেনেন্সে একটা জব নেই। সেইখানে 7 দিন থাকার পরেও আমার ভালো লাগে না আর কি। আমার চিন্তাধারা থাকে যে আমি ওয়ালটনে জব করবো। তো আমি তারপরে লিঙ্ক খুঁজতে খুঁজতে একদম বড় একটা হায়ার অফিসারের একটা লিঙ্ক পেয়ে যাই। তো আমি ওনার সাথে দেখা করি, আমার সমস্ত বিস্তারিত বলি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে হলো যে আমার প্রিভিয়াস যে ঘটনাটা ঘটেছে সেটা। তারপরে উনি আমার একটা সিভি রেখে দেন, রেখে দেওয়ার পরে 7 দিন পরে আমাকে ডাকে। আমি আবার রিটেন পরীক্ষায় যথাযথভাবে যে নিয়ম, সেইখানে নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে আমি কিন্তু জবে যাই আর কি, জবটি পাই আর কি ওয়ালটনে। তো ওয়ালটনে জবটি পাওয়ার পরে আমি কিন্তু সেইখানে ভালো একটা কাজের পরিবেশ পাই, আমার বসকে ভালো পাই। নতুন জব আমি যথাযথভাবে যতটুকু শ্রম দেওয়া সম্ভব আমি সেখানে দেওয়া শুরু করলাম, এবং সব আমার যে বস যারা স্যার ছিল, তারা কিন্তু আমাকে খুব সুদৃষ্টিতে দেখা শুরু করলো। তো ইতিমধ্যেই আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে দুজনে প্রতিযোগিতা করে ওয়ালটনে জব করে। তো দুজনে প্রতিযোগিতা করে একটি জায়গা থেকে পড়াশোনা করলাম, দুজনের ইনস্টিটিউটে জব করে। এর আগে আমি কিন্তু এখানে জব থাকা অবস্থায় উজু পার্টি করে সিইতে রিটেনে টিকলাম। ঠিক আছে? তো সেইখানে আমি ভাইবা দিলাম, সবকিছু ভালো মনে হলো, কিন্তু সেই জবটা হলো না। আমি আবার কিন্তু একটু নিরাশ হয়ে গেলাম। ঠিক আছে? তারপরে আমি আল্লাহর উপর ভরসা রেখে আবার চেষ্টা করা শুরু করলাম। তারপর আমি ইট কলে রিটেনে টিকলাম, ভাইবা দিলাম, সেইখানে জবটা হলো না। আমি একটু আবার নিরাশ হওয়ার পরেও একটু নিজেকে শান্ত রেখে আবার আল্লাহর উপর ভরসা করে আবার পড়ালেখা শুরু করলাম। ঠিক আছে? এভাবে চেষ্টা করতে করতে নিষ্কুতি এসে তারপরে আমার জবটা ইনশাল্লাহ হয়ে গেল। ঠিক আছে? তো এই যে চেষ্টা পাওয়া, এরকমভাবে আমি আরও জীবনে আরও অনেকভাবে সফল হয়েছি। ঠিক আছে? তো এইখানেও কিছু অপরিপূর্ণতা আছে, আমি এখন আল্লাহর উপর ধৈর্য ধরে আল্লাহর কাছে চাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ হয়তো বা পেয়ে যাবো। ঠিক আছে? তো এবং এরকম প্রমাণ কিছুদিন আগে আমি আমার ফেসবুক বা আপনার হলো যে ইউটিউবের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম শুভ ভাইয়ের। উনি মেট্রো রেলে কিছুদিন আগে জব পেয়েছে, একদম লাস্ট মান্থে। ঠিক আছে? ওনার বয়স শেষ, লাস্ট মান্থে এসে উনি কিন্তু অনেক চেষ্টা করেছে, না হলে মনে হয় 50 থেকে 60টা চাকরি পরীক্ষা দিয়েছে। তো এই যে চেষ্টার করে যে মানুষের সফল হওয়া, অবশ্যই তার ভাগ্যে এটা ছিল। এবং ইতিহাসে, ইসলামের ইতিহাসে কিন্তু এরকম অনেক প্রমাণ আছে। এই জন্য বলবো যে কোনো কিছু যদি না পান, অল্পতেই হতাশ হয়ে যাবেন না।
আল্লাহর উপর ভরসা রাখুন। যে যে ধর্মের থাকুন সে তার ধর্মের উপর বিশ্বাস করে স্রষ্টার কাছে বা আল্লাহর কাছে চেয়ে যান এবং আপনি সেইভাবে চেষ্টা করে যান। ইনশাল্লাহ আপনার সফলতা আসবে, ইনশাল্লাহ সফলতা আসবে। ঠিক আছে? অতএব আমরা চাকরি সেক্টরে এসে 2-3টা পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে কিন্তু হতাশ হয়ে যাই। আসলে এটা নেই যে টাকা ছাড়া হবে না, কিন্তু অনেক প্রমাণ আছে লবিং ছাড়া, টাকা ছাড়া আল্লাহ চাইলে আপনার কিন্তু জব দিয়ে দিচ্ছে এবং অনেকেই পাচ্ছে। যার কোনো কথাই নেই যে এখানে আসার বা এই জিনিসটা পাওয়ার, সে কিন্তু অপ্রত্যাশিতভাবে পেয়ে যাচ্ছে। সে চাইছে, সে চেষ্টা করছে, অথবা তার রিজিকে এটা ছিল। ঠিক আছে? আপনি চেষ্টা করছেন, আপনি পাননি, আপনি ধরে নেবেন যে আপনার রিজিকে এটা নেই, হয়তোবা এর কারণে কোনো কল্যাণ, অথবা এটি পেলে আপনার অন্য কোনো বড় ধরনের ক্ষতি হতো। এই বিশ্বাস রেখে আপনি সামনে আল্লাহর কাছে যাবেন, চেষ্টা করবেন যাতে আপনার সেইখানে কল্যাণ থাকে, সেইখানে আপনার সফলতা থাকে। এইভাবে আপনি যত কিছুই বড় অর্জন করুন না কেন, সেইখানে যদি আপনার সফলতা না থাকে, কল্যাণ না থাকে, সেটা কিন্তু পরিপূর্ণতা পাবে না। আপনি একটা খুশির সংবাদ আজকে পেয়ে খুশি হলেন, কালকে আল্লাহ না করুক আপনি কোনো কারণে দুঃসংবাদ পেলেন বা জীবনে বড় কিছু হারালেন, তাহলে কিন্তু এটার মধ্যে পরিপূর্ণতা হলো না। আপনি বর্তমানে যতটুকু খুশি আছেন সেটাই হলো আগে প্রায়োরিটির বিষয়। ঠিক আছে? তারপরে আপনি ভবিষ্যতে কি পাবেন সেটা হলো পরের বিষয়, কিন্তু আপনি বর্তমানের কিছু হারিয়ে ভবিষ্যতে কিছু পেয়ে সেটা কিন্তু কোনো বিষয় না। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেই কাজে কল্যাণ রাখছে, যেইখানে সফলতা আছে, যেইখানে বরকত আছে, সেটা যেন আল্লাহ তাআলা মিলিয়ে দেয় এবং আমরা সেইভাবে চেষ্টা করব। চাকরি ছোট হোক, কম বেতনের হোক, সেইখানে যদি কল্যাণ থাকে, বরকত থাকে, সেটাই যেন আমার জন্য বা আপনার জন্য হয়। ঠিক আছে? এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।